অ্যান্টার্কটিকা নামটি শুনলেই চোখের সামনে ভাসে ধবধবে সাদা বরফ। পুরো একটি মহাদেশে শুধু বরফ ছাড়া আর কিছু নেই। বরফের নদ নদী, পাহাড় পর্বত থেকে শুরু করে আগ্নেয়গিরি। কেউ কেউ বিশাল এই প্রাণহীন বরফ ভূমিকে বলেন বরফের মরু। অবশ্য একেবারে প্রাণহীন নয়, বরফের এ মেরুতে ঘুরে বেড়ায় পেঙ্গুইন বা সিলের মতো বরফোচর প্রাণী। অথচ একসময় এই বরফ মরু প্রাণহীন শুভ্রতায় মোড়া ছিল না। ছিল অ্যামাজনের মতো রেইন ফরেস্ট, সবুজ গাছপালা ও প্রাণচাঞ্চল্য ভরপুর। কিন্তু তারপর কি হলো? সবুজ কিভাবে ছেয়ে গেল সাদা বরফের চাদরে? আজকে এই ভিডিওতে উন্মোচন করব আমরা অ্যান্টার্কটিকা সম্পর্কে আপনাদের কাছে, তাই ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুটা সেই 5 কোটি বছর আগে। তখন অ্যান্টার্কটিকা সবুজ বটে, তবে গল্পটা শুধু অ্যান্টার্কটিকাতেই সীমাবদ্ধ নয়। পৃথিবীর সব ভূমি তখন কেবল দুটো মহাদেশ বিভক্ত। আরেকটু পেছনে ফিরলে বিষয়টা বোঝা যায় ভালোভাবে। প্রত্নতাত্ত্বিক ও অন্যান্য প্রমাণ বলে একসময় পৃথিবী সব ভূমি ছিল একসঙ্গে, একটি অখণ্ড মহাদেশ। বিজ্ঞানীরা একে বলে প্যানজিয়া। সেই মহাদেশটি একসময় ভেঙে যায়, সৃষ্টি হয় মহাদেশ লরেশিয়া, গন্ডোয়ানা ল্যান্ড। এই গন্ডোয়ানা ল্যান্ড নামে মহাদেশটি অংশই ছিল অ্যান্টার্কটিকা। 5.5 কোটি বছর আগে সেই সময় জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর ফল টের পায় পৃথিবী। পুরো বিশ্বের তাপমাত্রা বেড়ে যায় প্রচণ্ডভাবে। সে সময় গড় তাপমাত্রাকে বলা হয় ইতিহাসের সর্বোচ্চ। এই সময়টাকে বিজ্ঞানী বলেন প্যালিওসিন, ইওসিন, থার্মাল ম্যাক্সিমাম। প্যালিওসিন আর ইওসিন দুটো যুগের নাম। থার্মাল ম্যাক্সিমাম কথাটি বাংলা ওটাই, সর্বোচ্চ তাপমাত্রার অবস্থা। তখন অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা রয়েছে একসঙ্গে। এ সময় দক্ষিণ আমেরিকা থেকে ক্যাঙ্গারুর মতো প্রাণীরা শত সহস্র মাইল পাড়ি দিয়ে চলে আসে অ্যান্টার্কটিকার। পরে আবার জলবায়ু তুলনামূলক শীতল হয়ে এলে এগুলো ধীরে ধীরে চলে যায় অস্ট্রেলিয়ায়। এরপর শুরু হয় অ্যান্টার্কটিকার ভাঙন। ভেঙে অস্ট্রেলিয়ার পাশ থেকে সরে এত আসেই একসময় চারপাশে সমুদ্র বেষ্টিত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় আর সব স্থলভাগ থেকে। অ্যান্টার্কটিকাকে চারপাশে ঘিরে রেখেছে মহাসমুদ্র। এই মহাসমুদ্র অ্যান্টার্কটিকার চারদিক বয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিস্রোত। সেকেন্ডে প্রায় 14 কোটি ঘনমিটার পানি প্রভাবিত হয়। পরের প্রায় 2.5 কোটি বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কমে যায় প্রায় 15 ডিগ্রি। অ্যান্টার্কটিকা ধীরে ধীরে ঢাকা পড়তে থাকে পুরো বরফের চাদরে। এর সঙ্গে যুক্ত হয় অ্যান্টার্কটিকা সারকামপোলার কারেন্ট বা এসএসি, বাংলায় বলা হয় অ্যান্টার্কটিক ঘূর্ণিস্রোত। অ্যান্টার্কটিকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে মহাসমুদ্র। এই মহাসমুদ্র অ্যান্টার্কটিকার চারপাশে বয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিস্রোত। সেকেন্ডে প্রায় 14 কোটি ঘনমিটার পানি প্রভাবিত হয়। এই ভয়ঙ্কর তীব্র ঘূর্ণিস্রোত উষ্ণ পানিকে বয়ে নিয়ে যায় উত্তর দিকে। পাশাপাশি সমুদ্রের গহীন থেকে তুলে আনে লবণাক্ত শীতল পানি। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে অ্যান্টার্কটিকাতেই। এক সময়কার গ্রীষ্মমণ্ডলীয় গাছ, পশু পাখি এই শীতের আর টিকতে পারেনি, বিলুপ্ত হয়ে গেছে ধীরে ধীরে। শুধু টিকে যায় শীত সহ্য করতে পারে এমন উদ্ভিদ ও প্রাণীরা। এভাবে ধীরে ধীরে প্রায় প্রাণহীন এক মহাদেশে পরিণত হয় অ্যান্টার্কটিকা। শেষে প্রায় 25 লাখ বছর আগে এ বরফের পুরোপুরি হারিয়ে ফেলে জীবন ধারণের উপযোগিতা। অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি বিশাল বরফমণ্ডিত মহাদেশ। এটি আয়তনের দিক থেকে পৃথিবীর 5ম বৃহত্তম মহাদেশ এবং একমাত্র মহাদেশ যেখানে কোনো স্থায়ী মানব বসতি নেই। অ্যান্টার্কটিকা প্রায় পুরোপুরি বরফে আবৃত, যা পৃথিবীর মোট তাজা পানির প্রায় 60% ধারণ করে। এটি বিশ্বের শীতলতম, শুষ্কতম এবং সবচেয়ে বাতাসপ্রবণ স্থানগুলির মধ্যে একটি। অ্যান্টার্কটিকা মহাদেশটি চারপাশে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত। এর মোট আয়তন প্রায় 1.4 কোটি বর্গ কিলোমিটার। শীতকালে তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং গ্রীষ্মেও এটি সাধারণ -20 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। সেখানে 200 বছরে তুষারপাত হতে পারে না, যা এটিকে পৃথিবীর অন্যতম শুষ্কতম স্থান করে তুলেছে। জীববৈচিত্র্য। যদিও অ্যান্টার্কটিকার পরিবেশ অত্যন্ত কঠিন, কিছু প্রাণী সেখানে টিকে থাকতে সক্ষম। সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলোতে পেঙ্গুইন, সিল এবং সামুদ্রিক পাখি পাওয়া যায়। এখানে কোনো স্থলচর প্রাণী নেই, তবে কিছু মাইক্রোব্যাকটেরিয়া এবং শৈবাল রয়েছে যা চরম পরিবেশে বেঁচে থাকতে পারে।
অ্যান্টার্কটিকায় বিভিন্ন দেশের গবেষণা স্টেশন রয়েছে। সেখানে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন, মহাসাগর বিজ্ঞান এবং জ্যোতিষবিদ্যা নিয়ে গবেষণা করেন। বিশেষত অ্যান্টার্কটিকার বরফের স্তরে কয়েক মিলিয়ন বছরের পুরনো জলবায়ু রেকর্ড পাওয়া যায়, যা পৃথিবীর প্রাচীন ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ। 1959 সালে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে অ্যান্টার্কটিকার শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য স্বাক্ষরিত করা হয় এবং কোনো দেশ এটির উপর সার্বভৌমত্ব দাবি করতে পারে না। অ্যান্টার্কটিকা পৃথিবীর পরিবেশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং এর প্রাকৃতিক পরিবর্তন গ্লোবাল জলবায়ু ও সমুদ্রের স্তর উপর গভীর প্রভাব ফেলতে পারে। অ্যান্টার্কটিকার পরিবর্তনের কারণে কিছু গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন সমুদ্র স্তরে বৃদ্ধি। অ্যান্টার্কটিকার বরফের বিশাল অংশ গলে গেলে সমুদ্রের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে অ্যান্টার্কটিকার বরফ গললে বিশ্বব্যাপী সমুদ্রের স্তর থেকে কয়েক মিটার পর্যন্ত পানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে উপকূলীয় এলাকা এবং দ্বীপ দেশগুলো বন্যায় ঝুঁকিতে পড়তে পারে, যার কারণে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। গ্রীষ্মমণ্ডলীয় ও ধ্রুবপদী অঞ্চলগুলিকে প্রভাব। অ্যান্টার্কটিকার বরফের গলনের কারণে সমুদ্রের স্রোতগুলো প্রভাবিত হয়, যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জলবায়ু এবং আবহাওয়ার ধরনের পরিবর্তন আনতে পারে। এটি কৃষি এবং জলসম্পদের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, যা খাদ্য নিরাপত্তা সংকট সৃষ্টি করতে পারে। অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড সমুদ্রে শোষিত হতে পারে, যা মহাসাগরের অম্লীকরণ বাড়বে। এটি সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকারক হতে পারে, বিশেষত সামুদ্রিক প্রাণী যেমন প্রবাল এবং শৈবাল। অ্যান্টার্কটিকার বরফের নিচে বহু প্রাচীন মাইক্রো এবং ভাইরাস হিমায়িত অবস্থায় টিকে থাকতে পারে। গবেষকেরা আশঙ্কা করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে কয়েক হাজার বা কয়েক মিলিয়ন বছর পুরনো ভাইরাস পুনরায় সক্রিয় হতে পারে। এই ধরনের ভাইরাসগুলি বিষয়ে আমাদের তেমন কোনো তথ্য নেই এবং সেগুলো মানব স্বাস্থ্য বা পরিবেশের জন্য হুমকি হতে পারে। অ্যান্টার্কটিকার বিভিন্ন দেশের বিজ্ঞানী গবেষণা করতে যান এবং তাদের মধ্যে যে কোনো একজন ভাইরাসে আক্রান্ত হলে তা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কোভিড-19 মহামারীর সময়ও অ্যান্টার্কটিকার গবেষণা স্টেশনগুলি ভাইরাসের উপস্থিতি দেখা গেছে, যদিও মহাদেশটি দীর্ঘ সময় কোভিড-19 থেকে মুক্ত ছিল। এই ধরনের ভাইরাস প্রাদুর্ভাব কঠিন পরিবেশের দ্রুত মোকাবেলা করা কঠিন হতে পারে। অ্যান্টার্কটিকার বাস্তুতন্ত্র খুবই সংবেদনশীল এবং এতে অনেক সামুদ্রিক প্রাণী বাস করে। বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন যে নতুন ভাইরাস বা মাইক্রোবস যদি এই অঞ্চলে প্রবেশ করে, এটি বন্যপ্রাণীর মধ্যে রোগ ছড়াতে পারে। তবে এই ধরনের প্রাদুর্ভাব ঘটনা এখনও খুবই কম। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে নতুন জীবাণু এবং ভাইরাসের উন্মোচন হতে পারে। বরফে আটকে থাকা ভাইরাস মুক্ত হলে তা মানুষের সঙ্গে সংস্পর্শে এসে নতুন সংক্রমণের সৃষ্টি হতে পারে। এটি একটি উদ্বেগজনক বিষয়, কারণ সেই ভাইরাসগুলি চরিত্র সম্পর্কে এখন পর্যন্ত বিজ্ঞানীরা খুবই কম ধারণা রয়েছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।